এইখানে কেন আসছো, এখানে তো মানুষ থাকে না, এখানে এটা তো একটা শ্মশান ঘাট, মানে ওই যে এলাকাটা ওটা একটা শ্মশান, পুরানো টাইপের শ্মশান। এবং উইয়ার্ড না, মানে তারা একটা জায়গায় গেল, জায়গাটাই এখন সে খুঁজে পাইছে, তারা কোথায় গেল? আপনাদের সবাইকে স্বাগতম করছি হন্টেড স্টুডিওর আরও একটি এপিসোডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে। আরও একটি দারুণ ঘটনা নিয়ে স্টুডিওতে হাজির হয়েছেন মাহির লাবিব চৌধুরী। তার মুখ থেকে আপনারা শুনবেন আরও একটি চমৎকার ঘটনা। আশা করব সেই ঘটনাটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা যেখান থেকে আমাদের হন্টেড স্টুডিও শুনছেন, কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন আমাদেরকে এবং কেমন লাগছে আমাদের এপিসোডগুলি, কেমন লাগছে আমাদের ঘটনাগুলি। এবং আপনার জীবনেও যদি এই ধরনের ভৌতিক ঘটনা থাকে, আপনিও কিন্তু আপনার ঘটনা পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আপনি ইমেল করে পাঠিয়ে দিতে পারেন অথবা ভিডিও করেও আমাদের ঘটনা পাঠাতে পারেন। আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মাহির লাবিব চৌধুরীর কাছে, শুনবো তার চমৎকার একটি ঘটনা। আমি সরাসরি চলে যেতে চাই তার কাছে। ধন্যবাদ ইব্রাহিম। আজকে আমি যে কাহিনীটা তোমাকে বলবো, যেটা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব, এই কাহিনীটা হচ্ছে জামালপুর থেকে পার হলে শেরপুর, অ্যান্ড শেরপুর থেকে আরেকটু সামনে গেলে কিন্তু ইন্ডিয়ান বর্ডার, বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার। তো বর্ডারের ওখানে একটা নোম্যান্স ল্যান্ড আছে, মানে এমন একটা জোন, ওই জোনে হচ্ছে মানুষকে অ্যালাউ করে না, মানুষকে যাতে অ্যালাউ করে না। অ্যান্ড মানে ওই জোনটাতে, মানে এখন আমি যে কথাটা বলবো এটা হচ্ছে ওই জোনের একটা কাহিনী, খুব মানে যে আমাকে বলছে। আগে তার একটা ছোটখাটো ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। তো আমি যখন স্কুলে পড়তাম, আমার আব্বু তো গভর্নমেন্ট অফিসার, আব্বুর এক সময় জামালপুরে পোস্টিং ছিল। তো জামালপুরে আমার আব্বুর যেখানে পোস্টিং ছিল ওইখানে একদিন, মানে আমার স্কুলে যখন ফাইনাল পরীক্ষা শেষ হয়, তো আব্বু ডিসাইড করে যে আমাদেরকে একদিন জামালপুর শেরপুর ঘুরে আনবে। আমরা হচ্ছে পুরো ফ্যামিলি জামালপুর ঘুরতে যাই। তো সেখানে আব্বুর রেস্ট হাউসে আমরা থাকি, আব্বুর বাসা যেখানে সরকারি বাসা জামালপুরে যেখানে ছিল। তো ওখানে হচ্ছে একজন আঙ্কেল, মানে রেস্ট হাউসের একজন কর্মকর্তা আঙ্কেল, ওনার সাথে আমার খুব ভালো পরিচয় হয়। আঙ্কেল খুব আদর করতো। উনি আমাকে, আমি তো ভূতের কাহিনী খুব পছন্দ করতাম, ভূত বা প্যারানর্মাল বা যে কোনো কাহিনী আমি খুব ছোটকাল থেকেই আমার এগুলোর প্রতি খুবই মানে ঝোঁক এটার প্রতি, যে আমি ভূতের কাহিনী শুনবো বা মানে প্যারানর্মাল হন্টেড জিনিসপত্রের প্রতি আমার খুব আকর্ষণ। তো আমি হচ্ছে আঙ্কেলকে জিজ্ঞেস করে বসি যে আঙ্কেল, আপনার লাইফে কি এমন কোনো ঘটনা ঘটছে কিনা, আপনার পরিচিত কারোর সাথে এমন কিছু হয়েছে কিনা যে আপনারা এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ফেস করছেন কিনা, কোনো অস্বাভাবিক কিছু হয়েছে কিনা। তো আঙ্কেল বলে যে হ্যাঁ, মানে আঙ্কেল হচ্ছে এই জামালপুরে কাজ করার আগে, মানে জামালপুরে চাকরি করার আগে উনি যখন ছোট ছিল আর কি, তখন উনি তখন সম্ভবত কলেজে পড়ে। তখন ওনার আসলে বাড়ি হচ্ছে শেরপুরে। তো ওনার বাড়িটা ঠিক ওই যে আমি যে প্রথমে বললাম না যে নোম্যান্স ল্যান্ড এরিয়া, যে বর্ডার এরিয়া, ওই বর্ডারের পাশে ঠিক ওই এলাকাতেই ওনার বাড়ি। অ্যান্ড ওইখানেই এই ঘটনাটা তার সাথে ঘটে। তো যেটা হয় যে বাই দ্য ওয়ে ওই জায়গাটা কিন্তু আমিও দেখে আসছি, মানে আমি একদম ওই জায়গাতে যাই নাই, বাট ওই যে বাজারটা, মানে যেখানে কাহিনীটা ঘটবে, ওই এলাকার একটা পার্ট আমি দেখে আসছি। আর আমরা যখন শেরপুর ঘুরতে গেছিলাম, তখন ওই বাজারে আমি আব্বু আমরা সবাই ঘুরতে যাই, আর ওখানে বেতের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে, ওখানে একটা ওয়াচ টাওয়ারের মতো আছে, উপরে উঠলে ইন্ডিয়া দেখা যায়। তো যেটা হয় যে ঘটনাটা আঙ্কেল যেভাবে শুরু করে, যে আঙ্কেল তখন কলেজে পড়তো। তো ওই সময় যেটা হইতো যে বিভিন্ন কারণে পরীক্ষা পিছাইতো। এটা উনি যখন ছোট ছিল, আঙ্কেল যখন ছোট ছিল, তখন তো বাংলাদেশে আসলে পরিস্থিতি অত ভালো ছিল না। তো বিভিন্ন কারণে হচ্ছে কলেজ ইউনিভার্সিটির পরীক্ষাগুলো পিছিয়ে যেত। তো উনি এরকম কলেজের মনে হয় তখন ফাইনাল ইয়ারে ফাইনাল পরীক্ষা হবে, কিন্তু কোনো একটা কারণে পরীক্ষাটা পিছিয়ে যায়। তো ওরা হচ্ছে দেখা যাচ্ছে একটা বিশাল লম্বা ছুটি পেয়ে যায়। তো ওই ছুটিতে উনি হচ্ছে মানে বন্ধু বান্ধবকে নিয়ে ওনার ঘুরতে ইচ্ছা করে, ঠিক আছে আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তখন তো আসলে অত উন্নত ছিল না আমাদের দেশ, ট্রান্সপোর্টেশন অনেক কম ছিল, বেশিরভাগ জায়গায় মানুষ হেঁটে হেঁটেই যাইতো। তো সব বন্ধুরা মিলে ডিসাইড করছে যে একটু বর্ডার ক্রস করলে তো ভারত, ওই পারেই তো ভারত। আর ওই সময় তো সিকিউরিটিও এত টাইট ছিল না, এত অ্যাডভান্স সিস্টেম ছিল না যে প্রত্যেকটা জায়গায় মনিটরিং করবে বা প্রত্যেকটা জায়গায় বিএসএফ থাকবে বা বিজিবি বর্ডার গার্ড থাকবে। তো কিছু কিছু এলাকা ছিল ডেড জোন, মানে ওই এলাকায় কোনো মানুষ থাকতো না, মানে ইন্ডিয়ারও কেউ নেই, বাংলাদেশেরও কেউ নেই, একদম শুনশান জায়গা। তো ওরা ওইরকম ওইসব জায়গায় ঘুরতো, আড্ডা দিত, মজা করতো। ঘটনাটা ঘটে একদিন তারা ডিসাইড করে যে তারা হচ্ছে ওই যে বাজারটার কথা আমি বললাম, আগে ওই জায়গাটার মধ্যে বাজার ছিল না, আগে ওই জায়গাটা একদম শুনশান ছিল। আগে ওনার আমলে ওখানে একটা বিশাল ভূমি পড়ে আছে, কিচ্ছু নেই, নাথিং, পাশে একটা ছোট্ট আউটপোস্ট। তখন যে ইন্ডিয়ান বর্ডার গার্ড এবং বাংলাদেশের তখন ওখানে মানে অবস্থা তো ভালো ছিল না, ওই প্রান্তে তখন মানুষ একদমই থাকতো না, কিন্তু ইন্ডিয়ার কয়েকটা আউটপোস্ট ছিল। অ্যান্ড ওখানে হইতেছে মানে থাকে না যে ঘন জঙ্গল, একটা ঘন জঙ্গল, তারপর বাঁশঝাড় ঝোপঝাড়ের মতো ছিল। তো ওরা ডিসাইড করে যে ওরা হচ্ছে রাতের বেলায় ওই জায়গাটা ঘুরতে যাবে, রাতের বেলায় যাবে, ঘুরে আসবে। উনি রাতের বেলায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, ওনার ফ্রেন্ডদেরকে বলে। তো উনি আর ওনার একটা ফ্রেন্ড যায়,
বাকিরা আসতে পারে না, বিভিন্ন কারণে বাকিরা হচ্ছে মানে হয় না যে প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। তো ওনার একটা বিশাল গ্রুপ ছিল ফ্রেন্ডের, সবাই আসতে পারে, দুজন মিলে যায়। এখন ঘটনাটা শুরু হয়, উনি যখন সন্ধ্যার সময় ওই জায়গাটাতে যায়, জায়গাটা কিন্তু সুন্দরই, ভালো, রাতের আলো মানে সন্ধ্যার আলোতে একদম খুব সুন্দর জায়গাটা দেখতে। আবার আশেপাশে মানে ওখানে ছোট একটা বাজারের মতো ছিল, ওই বাজারের ওখানে কিছু খাবার আইটেম, চা পাওয়া যেত, বিভিন্ন রকমের খাবার আইটেম পাওয়া যেত। অ্যান্ড আশেপাশে দেখা যাচ্ছে ছোটখাটো যে নালা আছে না, নালা বা পুকুর টাইপের কয়েকটা জলাশয় আসছিল। ওই জলাশয়ে আবার মানে মানুষ মাছ চাষ করতো। তো ওরা আবার কি করতো, মজা করে ওইসব জলাশয় থেকে মাছ ধরে আনতো। কারো ফলের বাগান ছিল, কারো ভিটে মাটি ছিল, ওইসব জায়গাতে তারা কারো ফল নিয়ে আসতো, কারো মাছ ধরে আনতো, এভাবে তারা মজা করতো। তো তারা যেটা করে যে ওই এলাকাটা এতটাই বড় ছিল যে আপনি যদি একবার ওই এলাকা যে হারায় যান ওই বর্ডার এরিয়াতে, আবার নেভিগেট করে ফিরে ব্যাক করাটা খুব কঠিন হবে। তো এখন ওরা যেটা করে, ওই যে জায়গাটা আমি বললাম না দেখে আসি বাজার আউটপোস্টের ওখানে ওরা যায়। এখন তো জায়গাটা একটা বাজার হয়ে গেছে, একটা ছোট ব্রিজের মতো আছে, একটা ওয়াচ টাওয়ার আছে। ওই সময় জায়গাটা ফাঁকা ছিল, ঘন জঙ্গলের মতো ছিল, বাঁশঝাড়ের মতো ছিল। ওরা বাঁশঝাড়ের ভিতরে ঢুকে যায়, কিন্তু যেহেতু এলাকাটা ওরা ওভাবে চিনতো না, ওরা ভিতরে গিয়ে হারায় গেছে। মানে ওরা রাতের বেলায় নেভিগেট করতে পারতেছিল না। ফ্ল্যাশ লাইট ছিল, ওই যে আগে একটা সময় লম্বা লম্বা কতগুলো ব্যাটারি ফ্ল্যাশ লাইট পাওয়া যেত, উনি বলছে যে আগে একটা সময় একটা বিশাল লম্বা এত ফ্ল্যাশ লাইট পাওয়া যেত, ওই যে বড় বড় ব্যাটারি দিয়ে চালাতো। ওরা ফ্ল্যাশ লাইট নিয়ে ওরা গেছিল, মাছ ধরার ছিপি বড়শি যা পাইছে ওরা সবকিছু নিয়ে গেছে। তো ওরা হচ্ছে ভিতরে যায়, ভিতরে গিয়ে আর না রাস্তা খুঁজে পাইতেছে না, ব্যাক আসতেছে কিন্তু রাস্তা মিলাতে পারতেছে না। তারা ক্রমশ, কিন্তু তারা এটা বুঝতে পারে যে তারা হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের কাছে। কেন? কারণ আরেকটু আগলে হচ্ছে তো দেখা যাইতেছে, মানে ওই যে বর্ডারটা ক্রস করলে ওই পাশে যে ল্যান্ড থাকে, বাসা থাকে, বাড়ি থাকে, এন্ড ওই পাশে যে আউটপোস্টের আলো দেখতে পারতেছে। আউটপোস্টের ওখানে গেলে কিন্তু তারা ওয়ার্নিং শট দেয় বা আটক করে, এই জন্য ওরা যাইতে পারে না। ওই সময় ওখানে কড়াকড়ি চলতেছিল, তো তারা ওই পর্যন্ত আগাইতে পারে না। তারা হচ্ছে সেখান থেকে আরো ভিতরের দিকে চলে যায় ভয়ে, মানে ওই জায়গাটা গিয়ে যখন তারা আউটপোস্টটা দেখে, আউটপোস্টে আলো জ্বলতেছে, তখন ভয়ে তারা মানে ধরে ফেলবে বা মেরে ফেলবে, এইসবের ভয়ে তারা আরো ভিতরের দিকে চলে যায়। এবং ভিতরে যে তারা একটা ভাঙা বাড়িতে যে ওখানে গিয়ে তারা উপস্থিত হয়। ভাঙা বাড়িতে তারা যখন যায়, তখন হঠাৎ করে সে হইতেছে মানে তার যে টর্চ লাইটটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। টর্চ লাইটের মানে ওই সময়কার টর্চ লাইটগুলো মাঝে মাঝে একটু বাড়ি দেওয়া লাগতো, ব্যাটারি চার্জ মানে বোঝা যেত না, ব্যাটারি চার্জ বোঝা যেত না। হঠাৎ করে টর্চ লাইট বন্ধ হয়ে যায়, তখন সে বুঝতে পারে তার মনে হচ্ছে ব্যাটারি খারাপ হয়ে গেছে বা টর্চ লাইটের আলো শেষ হয়ে গেছে। হঠাৎ করে টর্চ লাইটটা অফ হয়ে গেছে, আস্তে আস্তে আলো নিবে না। তুমি তো বুঝতে পারতেছো যে তারা এই সময় কত বড় বিপদে পড়ছে। ওনার ঠিক মতো মনে নেই, বাট উনি এটা বলছিল যে চাঁদের আলোতে মৃদু মৃদু দেখা যাচ্ছিল, অ্যান্ড তারা হচ্ছে তখন আশ্রয় নেওয়ার জন্য মানুষকে খুঁজতেছিল, কারণ তারা দেখছে যে আশেপাশে কয়েকটা ছোটখাটো বাড়ি পাওয়া যায়। তো ওইসব বাড়িতে আবার সে দেখলো যে একটা পুকুর ঘাটের পাশে একটা ওই যে ক্ষেত খামারি করে না, ছোট ছোট ঘরের মতো রাখা আছে, অথবা এখন কেউ ক্ষেত খামারি করে। তো সে হচ্ছে ওখানে গিয়ে ডাকাডাকি করা শুরু করে। পুকুরটা পার হয়, তারা ওখানে একটা ছোট পুকুর টাইপের থাকে, এন্ড পুকুরটা পার হয়ে তারা ওখানে ডাকাডাকি করা শুরু করে যে কেউ আসো আমাদেরকে বাঁচাও, আমরা আটকে গেছি। হঠাৎ করে দূর থেকে দেখে যে একটা বৃদ্ধ মানুষ হেঁটে আসে। ওই সময় তো তারা ছোট ছিল, তাদের এত নলেজ ছিল না। তো তার ভাষ্য মতে ওই মানুষটা ছিল খুবই লম্বা, মানে মানুষ এত লম্বা হয় না, বাট সে খুবই লম্বা ছিল। তার পরনে ছিল সাদা একটা কাপড়, মাথায় টুপি ছিল, দাড়ি ছিল বিশাল। একটা মানুষ হেঁটে হেঁটে আসতেছে। তো ওদেরকে যখন দেখলো, ওদেরকে ডাকতেছে এদিকে আসো। ওরা কাছে গেল, কাছে যাওয়ার পর লোকটা তাদেরকে একটু রাগান্বিত কণ্ঠে ওদেরকে বলতেছে তোমরা এখানে কি করতেছো? ওরা বললো যে চাচা আমরা তো আসলে ঘুরতে আসছিলাম, আমাদের পরীক্ষা হবে না, আমরা বর্ডারটা দেখতে আসছিলাম, কিন্তু আমরা আসলে ওখানে গিয়ে ভয় পেয়ে ভিতরের দিকে চলে আসি, আমি আর রাস্তা খুঁজে পাচ্ছি না। তো ওই শেরপুর বাজার বললো যে শেরপুর বাজারের ওখানে আমাদের বাড়ি, তো বাজার রাস্তাটা আমরা হারাই ফেলছি, আর এদিকে তো বড় ডোবা পুকুর, কিছু দেখা যাচ্ছে না ওই সাইডে, আমি এখন যাইতে পারতেছি না। তখন ওই লোকটা বললো ঠিক আছে, আজকে রাতে তোমরা এখানে থাকো, ওই ছোট্ট একটা ঘরের মতো আছে, ছাউনির ঘর, ওখানে তোমরা থাকো, কালকে তোমরা চলে যাবা। তো ওই দুই বন্ধু মিলে ডিসাইড করে যে ঘরের মধ্যে থাকবে। আসল ঘটনা এখান থেকে শুরু। তারা যখন ওই ঘরের মধ্যে যায়, ফার্স্ট অফ অল তার একটা মিষ্টি গন্ধ পায়, মানে আছে না যে মিষ্টি গন্ধ, একটা খুব সুইট স্মেল। আশেপাশে কিন্তু একদম ধুধু অন্ধকার, চাঁদের আলোতে হালকা পাতলা দেখা যায়। ওই লোকটা তাদেরকে ঘর দেখা চলে গেছে। সে ওখানে যে একটা খুব সুইট একটা স্মেল পায়। তারপর হচ্ছে সাপ বিচ্ছু বিভিন্ন জিনিস আনাগোনা শব্দ পায়। তারপরে ওই এলাকায় ওইসব বড় এলাকায় কিন্তু শিয়াল থাকে, বেজি থাকে, বিভিন্ন রকমের প্রাণী থাকে। শিয়ালের আওয়াজ শুনতে পায়, বিভিন্ন রকমের প্রাণীর আওয়াজ শুনতে পায়। তো হঠাৎ করে কি হয়, ওরা খেয়াল করে ওই যে বড় বড় যে একটা বিশাল আকৃতির লোক সে দেখলো, এরকম আরো কয়েকজন মানুষ আসে, তারা ঘরের ভিতর ঢুকে যায়। ঘরের ভিতর ঢুকে তারা কথা বলতে থাকে, কিন্তু তাদের কথাবার্তাগুলা তারা বুঝতে পারতেছিল না, তারা দুই বন্ধু বুঝতে পারতেছিল না। তাদের আবার খুব পানির তৃষ্ণা পায়। এখন তারা
ওই ভাবছিল যে ঠিক আছে আমরা একটা কাজ করি, এখানে তো তাদের ঘর, তাদের কাছে পানি চাই, তাদের কাছে তারা নিশ্চয়ই পানি দিবে, যেহেতু থাকতে দিচ্ছে, একটা ছোট ঘর দিচ্ছে, পানি তো অবশ্যই দিবে। তো তারা হইতেছে ওই ঘরের ওখানে যায়। ঘরের ওখানে গিয়ে তাদের ওই লোকটা যখন দেখে যে তারা আগাইতেছে, সঙ্গে সঙ্গে লোকটা বেড়ে তাদেরকে ধমক দেয়, তোমাদেরকে এখানে আসতে মানা করছি না, তোমরা ওখানে থাকো, তোমাদের এত বড় সাহস, তোমরা এখানে আসছো, হ্যাঁ, তারপর তোমরা এদিকে আসবা না। তারা ভয় পেয়ে যায়, বলে তোমাদের কি লাগবে, বলে পানি লাগবে। তো তাদেরকে হচ্ছে মানে তখন ওই লোকটা বলতেছিল যে ঠিক আছে আমাদের এখানে তো অত বিশুদ্ধ পানি নাই, একটা ঘটকে এনে দিচ্ছে, যেখানে অল্প পানি আছে, এই দুজন এটা খেয়ে নাও, আর কিছু পাবা না, চলে যেতে বল। তো এখন ওরা যখন রুমেরটার ভিতরে যায়, ওরা আসলে এমন পরিস্থিতি কিন্তু তুমি বুঝতে পারছো যে কেউ কিন্তু ঘুমাইতে পারে না, রাইট? কেউ কিন্তু আসলে ঘুমাইতে পারে না। তো তারা হচ্ছে রুমের ভিতরে, তারা যে বসে আছে, তারা দুজন বুঝতে পারে যে না, রুমের ভিতরে আমরা একা না, আরেকজন আছে, সামওয়ান ইজ দেয়ার, তো তাকে চোখে দেখতে পারতেছে না। তো সে হচ্ছে হঠাৎ করে তার একটা বন্ধু ঘুমাইতেছিল, তারা দুজন ওই ঘুমাই যেতেছিল, ওখানে একটা ছোট বিছনা টাইপের ছিল, তো তার ফ্রেন্ড তাকে আস্তে করে জায়গায় বলতেছে এই দেখ দেখ ওখানে থাকা, ওখানে থাকা। যে হঠাৎ করে সে তাকায়, যেটা দেখতেছে যে ওই যে বড় বড় লোকগুলা তারা খাইতেছে, তারা খাচ্ছে, তার একটু কিউরিওসিটি জাগলো, ওভাবে ক্লিয়ারলি দেখা যাইতেছিল। বাট ওনার ভাষ্য মতে চাঁদের আলোতে যতটুকু উনি দেখতে পাইলো, তো ওই অনেকগুলো লোক একসাথে বসে মুরগি, হাঁস, মানে চিবাই চিবাই খাইতেছে। তারা মুরগি খাইতেছে, হাঁস খাইতেছে, অ্যান্ড ওখানে মানে ওদের প্রত্যেকের যে চোখটা লাল বর্ণের, মানে আমাদের মানুষের চোখ কিন্তু অন্ধকারে কিন্তু বোঝা যায় না, অত চকচক করে না, কিন্তু এদের চোখগুলো চকচক করতেছে। অ্যান্ড এরা বিভৎস আকৃতির বড়, এরা হাঁস খাইতেছে, মুরগি খাইতেছে, চাবাই চাবাই খাইতেছে। এবং ওই ঘরটার মধ্যে, যে ঘরতে তারা খাইতেছে, সে তো একটু কাছে উঠে গিয়ে দেখতেছে খুব বিকট গন্ধ আসতেছে। তো যেটা হয় যে এই যে দৃশ্যটা দেখার পর না, বেশ ইন্টারেস্টিং। তো ওরা আসলে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারেনি, আসলে মানে বিশাল জোরে একটা চিৎকার দেয়, জোরে একটা চিৎকার দিয়ে সে ওখানে অজ্ঞান হয়ে যায়। আর ওর যে ফ্রেন্ড হইতেছে, মানে ওর ফ্রেন্ডের তো অবস্থা আগেই খারাপ, সে আগে অজ্ঞান হয়ে গেছিল, সে একটা বিকট জোরে একটা চিৎকার দিয়ে সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ফ্রেন্ডের তো মানে সে আগেই অজ্ঞান হয়ে পড়ে গেছিল, সে আর কোনো নড়াচড়া করতে পারতেছিল না, তখন তাদের খুবই বাজে অবস্থা। কিছুক্ষণ পর সকাল হয়, তো সকালবেলায় তারা দেখে কি যে লোকজন জড়ো হয়ে গেছে, মানে তারা ওই যে তারা যে একটা ঘরের ভিতর ছিল, ওটা কোনো ঘর ছিল না, মানে কোনো ঘর নাই, খালি একটা কাপড়ের মতো মেঝেতে একটা ওই যে চটের বস্তার মতো পড়ে আছে, পাশে কিছু মরা মুরগির মাংস, মুরগি আছে না, মুরগি মানে কিছু মরা খাবলা মুরগির কিছু ফেদার পরা আছে, তারপরে একটা কুকুরের ডেড বডি পড়ে আছে, পাশে একটা গাছ ভাঙা, আর একটা পোড়া বাড়ি, মানে বাড়ি যদি আগুন লাগে, বাড়ি পুড়ে গেলে যেরকম একটা টেক্সচার হয় না, একটা পোড়া বাড়ি, তারা ওখানে শুয়ে আছে, মানে তারা ওই জায়গার মধ্যে পড়ে আছে, ওখানে আশেপাশে একটা নদী, আর কিচ্ছু নাই, মানুষ জড়ো হয়ে গেছে ওদেরকে দেখতে। তো মানুষ ওদেরকে বললো যে তোমরা এইখানে কেন আসছো, এখানে তো মানুষ থাকে না, এখানে এটা তো একটা শ্মশান ঘাট, মানে ওই যে এলাকাটা, ওটা একটা শ্মশান, পুরানো টাইপের শ্মশানের একদম কর্নারে তারা চলে গেছে, ওখানে নাকি আরেকটু ভিতরে গেলে শ্মশানে তার মানুষ পুরাইতো হিন্দুরা। তো বলে তোমরা এই শ্মশান ঘাটে এখানে কি করো? তো বলে যে না, আমরা তো শ্মশান ঘাটে আসিনি, আমরা তো এখানে রাতের বেলায় হারাই গেছিলাম, তো একটা লোক আমাদেরকে ডাইকে এখানে হইতেছে থাকতে বলে, যেখানে তোমরা থাকো। ওটা ছিল একটা শ্মশান ঘাট। এলাকা পরে তারা হচ্ছে এলাকাবাসীকে এই ঘটনাটা বলে যে আমাদেরকে একটা লোক ডাকছে, এখানে থাকতে বসে। পরে ওই এলাকাবাসী বলে বাবু তোমরা বাইচা গেছো, ও কোনো ভালো কিছু ছিল না, ও তোমরা ডাইকে ওখানে রাখছিল, কিছুক্ষণ পর তোমরা ধরে খাইবো, তোমরা মাইরা খাইতো, কিন্তু তুমি যে চিৎকার দিছো পাশে বাজারে আমরা শুনছি, তখন তো প্রায় ভোর হয়ে গেছিল, বাজারে আমরা শুনছি, আমরা দৌড়ে আসছি, আইসা তোমাকে দুটোর এখানে পাইছি, পরে তোমাদেরকে পাশে আমরা নিয়ে আসছি, নিয়ে এক জায়গায় রাখছি আর কি, মানুষজন ওখানে ছিল। পরে তো মানে আলো চলে আসছিল, পরে আর কিছু করতে পারে না, ফজর আজান দিয়ে দিল, মানুষ চলে আসছিল, পরে ওদেরকে ওখানে একটা জায়গায় শোয়া রাখছিল। তো মানুষজন জড়ো হওয়ার পর মানুষজন ভাষ্য মতো অ্যাকর্ডিং টু দেম, মাঝখানে আমি একটা ডিটেল হারাই ফেলছি। মানুষজন আসার পর তাদেরকে কি অবস্থায় পাই তুমি জানো? তাদের গায়ে কাপড় ছিল না, মানে আসার পর মানুষ দেখতে পায় তাদের গায়ে কাপড় নাই, অ্যান্ড হাতের মধ্যে আঁচড়ের দাগ, মানে তাদেরকে কিন্তু আসলে বিভৎস অবস্থায় পায়। পরে তারা ওখান থেকে তাদেরকে রেস্কিউ করে ওই জায়গায় একটা পাশে একটা ঘরে তাদেরকে রাখে আর কি, কিন্তু তাদেরকে ওখানে গিয়ে মানে একদম পরে বিভৎস আকারে তারা পায়, গায়ে কাপড় নাই, এক হাতের মধ্যে আঁচড়ের দাগ, এমন অবস্থায় তারা পায়। এলাকাবাসী তাদেরকে যেটা বললো যে তুমি যে জায়গাটার মধ্যে গেছো, ওই জায়গাটার মধ্যে হিন্দুরা হইতেছে লাশ পুড়াইতো, এবং ওই জায়গায় তান্ত্রিকরা ব্ল্যাক ম্যাজিক করতো। তো যে জিনিসটা তোমাকে ইনভাইট করছে যে আসো এখানে, ওটা অশরীরিক কিছু একটা ছিল, দ্যাট ওয়াজ নট হিউম্যান, অ্যান্ড ওরা কিছুক্ষণ পর তোমার খাই ফেলতো, তোমার অ্যাটাক করতো। ওই যে কাঁচা খাইতেছিল না, তোমাদেরকে ওই ঘরে ইনভাইট করছিল ওখানে আটকাইতে।
দ্যাট ওয়াজ সাম কাইন্ড অফ আ বাজে জিন বা কিছু একটা অশরীর টাইপের ছিল, যেটা খপ্পরের ওরা পড়ে গেছিল। কিন্তু ওই যে জোরে চিৎকার দিয়েছে, ওই এক চিৎকারের জন্য মানুষ চলে আসছে, ওরা বেঁচে গেছে। ওই জায়গায় সকালবেলায় উঠে ওরা দেখে কিচ্ছু নাই। ওই যে ঘর দেখছে, বাড়ি দেখছে, পুকুর দেখছে, কিচ্ছু নাই, খালি একটা জলাশয় ডোবার মতো, পচা একটা ডোবার মতো। ওই পাশে কাঁটাতারের বেড়া, বর্ডার, একটা আউটপোস্ট, যে আউটপোস্টটা যেটা ওরা ভয় পাইছিল। আর এখানে হইতেছে মরা পশু পাখি পড়ে আছে। তারা এরকম বিপদ থেকে তারা বেঁচে আসছে। তাহলে জায়গাটা কি ছিল? ও অ্যান্ড ভালো কথা, এখানে একটা মজার কাহিনী কি বলি, ওরা যখন সুস্থ হয়েছিল, সুস্থ হওয়ার পর ওরা ওই জায়গাটাতে এমনি আসবে, দিনের বেলায় আসে দেখতে। ওরা আইসে ওই জায়গাটা আর খুঁজে পাইতেছে না। এলাকাবাসীকে জিজ্ঞেস করে, এলাকাবাসী দেখাই দিতে পারে যে ভিতরে আছে, বাট ওই জায়গাটাকে আর খুঁজে পাইতেছে না তারা, মানে ওই সিনটা তারা খুঁজে পাইতেছে না। কেমন জানি মানে উইয়ার্ড, মানে দে আর নট এবল টু ফাইন্ড দ্যাট প্লেস। ওই জায়গাটা কোথায়, মানুষও তাদেরকে গাইড করতে পারতেছে না, যাচ্ছে আমরা জায়গাটা দেখতে চাই, তারা জায়গাটা আর খুঁজে পাচ্ছে না। এরকম উইয়ার্ড না, মানে তারা একটা জায়গায় গেল, ওই জায়গাটাই এখন সে খুঁজে পাইতেছে না, তারা কোথায় গেল? অনেক অনেক ধন্যবাদ মাহির লাবিব চৌধুরী এরকম চমৎকার একটি ঘটনা বলার জন্য এবং খুব সুন্দর করে ঘটনাটা প্রকাশ করার জন্য, বর্ণনা করার জন্য। টু বি ভেরি অনেস্ট, আমি আশা করব আমাদের যারা শ্রোতা, যারা ঘটনাটি এতক্ষণ শুনলেন, আশা করব আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে ঘটনাটি। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে আজকের এপিসোড। অনেক বড় একটি ঘটনা ছিল এবং খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা ছিল। আমার কাছে মনে হয় ঘটনাটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আমি ফিরে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো এপিসোডে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।